আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি, আরেকটা তদবির নিয়ে এসেছি। আমার সেই তদবির হচ্ছে জাতি উপজাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। আমার উপদেশটা হয়েছে আপনার, আমি যে গাছটা দেখাইতে আছি এই গাছটা অনেকে চিনেন কিনা জানি না। এই গাছটা কেউ বলে সিরকুড়ি গাছ, কে বলে সিকিউরিটি গাছ, কে বলে সিত্রুড়ি গাছ, কে বলে ব্রাহ্মণী গাছ, এক এক জায়গায় এক এক বাসা। এই গাছটা অত্যন্ত মূল্যবান ওষুধি গাছ। আমি যেটা দেখাইতেছি দেখেন, এই গাছটা অত্যন্ত মূল্যবান ওষুধি গাছ। এই গাছের ওষুধের গুণাগুণ অত্যন্ত ভয়ঙ্কর। এই গাছটা অনেক প্রকারের ওষুধের কাজ করে। আপনার এক নম্বর ওষুধ হচ্ছে, যে শিশু বাচ্চা রাত্রে ঘুমের ঘরে পেচ্ছাপ করে দেয় তাদের জন্য শনিবার কিংবা মঙ্গলবার নিঃশ্বাস বন্ধ করে মাগরিবের পরে উত্তর দিকে যে শিকড়টা আছে সেই শিকড়টা তুলবেন, তুলে এরপরে বাচ্চার গলায় কিংবা কোমরে বেঁধে দিবেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি সবাই এই গাছটা ব্যবহার করতে পারবেন। আমি মোবাইলে দেখাইতেছি, এটা হচ্ছে আপনার সিকিউরিটি গাছ, অত্যন্ত ভালো, অত্যন্ত মারাত্মক ওষুধ। আর একটা কথা হচ্ছে, এই গাছের যে পাতা আছে এই পাতাটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যাদের একজিমা আছে, একজিমার জন্য এই পাতার সাথে হালকা দুতুরা পাতা আছে, কালো দুতুরা পাতা 3টা কিংবা 4টা এই পাতা লইবেন, কিছুটা এই পাতা লইবেন। এই পাতা নিয়ে ফাড়ার মাধ্যমে ফেসে যে জায়গায় আপনার একজিমা আছে, দাউদ খাজলি, ওইখানে লাগাইবেন। প্রথম গরম পানি দিয়া ধুইবেন, কিছু পানি লইবেন, 1 পাওয়া বা আধা কেজি বা 250 গ্রাম পানি নেবেন। পানি নেওয়ার পরে ওই পানির সাথে আপনি কি করবেন, আপনার কিছু লবণ দিবেন, লবণ দিয়ে পানিটা গরম করবেন। গরম করার পরে এরপরে এই গরম পানিগুলো আপনি যেই জায়গায় আপনার দাউদ বা আপনার একজিমা আছে ওই জায়গায় পানিটা ঢালবেন। ঢালার পর দেখবেন লোট বের হবে।